নমস্কার, বসুধার কথায় আপনাদের স্বাগত। আজকে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কিছু মনের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব বলে এসেছি। আজকে কোনো বইয়ের কথা নয়, কোনো বাণী নয়, কোনো ফিলসফি নয়, কেবল আমার আপনার মনের কথা। চারপাশ দেখে তাকিয়ে মনে হচ্ছে আমরা কি সত্যি এই পরিবেশ ডিজার্ভ করি? আমরা নিজেদের সঙ্গে ক্রমশ ডিট্যাচড হয়ে যাচ্ছি? এই যে পৃথিবীতে এত কিছুর সম্ভার, এত গ্যাজেটস, এত ভোগ্যপণ্য, এত বিলাসিতা, এত সাজিয়ে রাখবার উপকরণ, এসবের মাঝখানে আমি নিজে মানুষ হিসেবে কোথায় দাঁড়িয়ে আছি? এবং আমি কি আমার সাথে কোনোভাবে কানেক্টেড না ডিসকানেক্টেড? এই প্রকৃতি, এর জন্য তো কোনো অর্থ, সময় আলাদা করে কিছু ব্যয় করতে হয় না। কিন্তু কখনো গাড়ি চালানোর ফাঁকে একবারও কি আমাদের আকাশ দেখবার সুযোগ হচ্ছে? বা বাড়ির ছাদে উঠে রোদ্দুরে বসে একবার একটু চারপাশের কথা ভাববার অবকাশ হচ্ছে? কেন আমরা এরকম আত্মমগ্ন, স্বার্থপর হয়ে যাচ্ছি? অথচ আমরা, মজার কথা, সবাই একে অপরকে দোষারোপ করছি যে সমাজ বড় খারাপ হয়ে গেছে, সমাজে পরিবর্তনের দরকার, এবং সেখানে আমরা একটা অন্যের কাছ থেকে হিউজ একটা এক্সপেকটেশন নিয়ে বসে আছি। এবং কোথাও না কোথাও আমাদের মনের ভেতর একটা অবচেতনেই একটা চিন্তা কাজ করে যে কিছু একটা পটভূমির পরিবর্তন হলে বোধহয় সমাজের পরিবর্তন হয়ে যাবে। সেটা রাজনৈতিক পরিবর্তন হতে পারে, সেটা আমি বাদে অন্য লোক পরিবর্তিত হয়ে যেতে পারে। কিন্তু নিজে কোথায় দাঁড়িয়ে আছি, নিজের অবস্থান, এটা জানার তো ভীষণ প্রয়োজন আজকের দিনে। তো আমার মনে হয় যে কোনো সময় সমস্ত কিছু ফেলে রেখে একটু 5 মিনিট কি 10 মিনিট সময় বার করে যে যার মতো জায়গায়, যে যার মতো পরিবেশে একটু প্রকৃতির সঙ্গে কানেক্টেড ফিল করে যদি একটু আত্ম অবলোকন করা যায়, তাহলে বোধহয় নিজের অবস্থানটা স্পষ্ট হয়, নিজে কি চাইছি সেটা স্পষ্ট হয়, এবং সবচেয়ে বড় কথা, কি কাম্য নয় সেটাও বড় জানা দরকার। কি চাইছি সেটা যেরকম জানা দরকার, কি চাইছি না সেটাও বোধহয় আজকের দিনে আমাদের কাছে একটা স্পষ্ট ছবি থাকা দরকার। আর অপরের কাছে এক্সপেকটেশন হওয়ার মধ্যে ভুল আমি কিছু দেখি না, হতেই পারে, কারণ সেটা একটা ব্যক্তিগত মনোভাবের জায়গা থেকে দাঁড়িয়ে এক একজন এক এক রকমভাবে বিচার করে। কিন্তু নিজে কোথায় দাঁড়িয়ে আছি, নিজের প্রতি কতটা অনেস্ট, নিজের প্রতি কতটা আমি দায়বদ্ধ, এবং নিজেকে আমি কোথায় রাখছি, এই অবস্থানটা পরিষ্কার হওয়া কিন্তু ভীষণ দরকার আছে। আর আমার মনে হয় সমাজ থেকে, সংসার থেকে এই আত্মমগ্নতার কারণে বড় বেশি আমরা নির্দয়ী হয়ে যাচ্ছি। সিলেক্টিভ কম্প্যাশন আমরা প্র্যাকটিস করছি নিজের প্রতি, নিজের চেনাশোনা লোকজনদের প্রতি, আত্মীয় স্বজনদের প্রতি, ব্যাস এইটুকুতেই হয়ে গেল। বাকিদের আমরা কখনো তুচ্ছতাচ্ছিল্য করি, সন্দেহের চোখে দেখি। কম্প্যাশন জিনিসটা সমাজ সংসার থেকে হারিয়ে গেছে, ভালোবাসা জিনিসটা সমাজ সংসার থেকে হারিয়ে গেছে। ভালোবাসা মানে আমি কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রেমের কথা বলছি না, একটা ওভারঅল জেনারেল ফিলিংস মানুষের জন্য, এই চারপাশে প্রকৃতির জন্য, গাছপালার জন্য, পশু পাখির জন্য। এগুলোর জন্য তো কোনো পয়সার দরকার হয় না, এগুলোর জন্য তো কোনো আলাদা করে সময় ব্যয় করবার দরকার হয় না। এগুলো তো এক ধরনের অনুভূতি যা আমরা মনের ভেতর নিয়েই সারাক্ষণ চলতে পারি, সারাক্ষণ না হোক কিছুক্ষণ তো চলতেই পারি। তো এই জায়গাগুলো আমার মনে হয় এবার নোটিস করবার ভীষণ প্রয়োজন এসছে। খবরের কাগজের পাতা খুললেই বা নিউজ দেখলেই আমরা যে ধরনের খবরের মুখোমুখি হচ্ছি, এ কি কোনো সভ্য সিভিলাইজড সমাজের কাম্য হতে পারে? আর উই অ্যাকচুয়ালি হিউম্যান বিংস, নাকি কেবল মানুষের চেহারাধারী কিছু যন্ত্রের মতো প্র্যাকটিস করা কিছু ইনস্টিংক্টস আমরা খালি প্র্যাকটিস করে যাচ্ছি? আমার মনে হয় এই প্রশ্নটা আমরা একটু যদি নিজেকে করতে পারি, এবং কোথাও গিয়ে যদি তার সদুত্তর নিজেদের কাছে নিজেরা পেতে পারি, তাহলে পথ চলা কিছুটা মসৃণ হতে পারে। এবং পরবর্তী প্রজন্মকে রাস্তা দেখানোর দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা দোষ দিই তাদের যে হ্যাঁ, পরবর্তী প্রজন্মের কোনো হুঁশ চৈতন্য থাকে না, তারা বড় স্বার্থপর, তারা ইত্যাদি প্রভৃতি অনেক রকম দোষ।
কিন্তু সেই প্রজন্মকে কি সঠিক রাস্তা আমরা দেখাচ্ছি? সে অনেক কিছু দায়িত্ব কিন্তু নিজের উপরেই বর্তায়, সেই দায়িত্ব কি পালন করছি? তো এই সব নিয়েই আজকে বসুধার কথা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই খোলা আকাশের নিচে একদম প্রকৃতির কাছে উন্মুক্ত হয়ে, কোনো রকম প্রিটেনশন ছাড়া, কোনো রকম আড়ম্বর ছাড়া নিজের মনের কথা অকপটে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন। ধন্যবাদ।